অল বিশ্বের মধ্যে সেরা দেশ বাংলাদেশ, স্বাধীন দেশ বাংলাদেশ, আমার দেশ তোমার দেশ বাংলাদেশ। আমরা কিন্তু বাংলাদেশের গর্ব, আমরা কিন্তু বাংলাদেশের সব কিছু করতে পারি। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু ইন্টারনেট জগতেও কিন্তু অনেকে এগিয়ে আছে। অথচ আমাদের বাংলাদেশ যদি কোনো এক সময় যদি অন্য অন্য কান্ট্রির মতো যদি হামলা মামলা হয়, আমাদের বাংলাদেশ কি রুখে দাঁড়াতে পারবে? আমার প্রশ্ন। আমি সাধারণ মানুষ, আমি কোথায় যাব? আমার ফ্যামিলি কোথায় যাবে? খুব ভয় হয় তখন যখন অন্য অন্য কান্ট্রির নিউজগুলো দেখি। কিন্তু আমাদের বাংলাদেশে আজ পর্যন্ত কোনো একটা নিউজ দেখলাম না যে বুদ্ধিজীবীরা যে আমাদের বাংলাদেশের মধ্যে এমন কোনো অস্ত্র তৈরি করেছে। অথচ বাংলাদেশের মধ্যে যত অস্ত্র আছে সব কিছু বাংলাদেশের বাইরে থেকে নিয়ে আসা। এবং কি নিউজের মধ্যে দেখি সবাই তো যারা নিয়ে গভর্নমেন্টের মধ্যে কাজ করতেছে, যারা নিয়ে সরকারি কর্মকর্তা, তারা তো সবাই সবার পকেট ভর্তি করতেছে। আমাদের বাংলাদেশ তো বিল্ডিং দিয়ে অনেক বড় বড় বিল্ডিং, অনেক বড় বড় অনেক কিছু অট্টালিকা তৈরি করেছে। কিন্তু এই অট্টালিকার মধ্যে যদি কোনো এক সময় যদি হামলা হয়, তাহলে কি আমাদের বাংলাদেশ রুখে দাঁড়াতে পারবে? আমার খুব ভয় হয় যে অন্য অন্য দেশের নিউজগুলো দেখার পর। আমাদের বাংলাদেশের মধ্যে সম্পূর্ণ অস্ত্র বারুদ, গুঁড়া বারুদ, যা কিছু আছে সম্পূর্ণ সব কিছু দেশের বাইরে কান্ট্রি থেকে নিয়ে আসা, সবগুলোই কিন্তু নিউজ আমরা দেখি। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে বিসিএস ক্যাডার আছে, তারা কি গবেষণা করে দেখতেছে যে আমাদের বাংলাদেশ রক্ষা করতে পারবে কিনা? কিন্তু আমার খুব ভয় হয়। আমি তো সাধারণ মানুষ, আমার ফ্যামিলি কোথায় যাবে? আমার ফ্যামিলি কোথায় দাঁড়াবে? সবাই তো ইনকামের জন্য চিন্তা ভাবনা করতেছে, সবাই তো টাকা পয়সা ধন দৌলত কীভাবে বাড়াইবো ওই চিন্তা ভাবনা করতে। কিন্তু আমাদের বাংলাদেশকে রুখে দাঁড়ানোর জন্য কেউ কি একবারও চিন্তা করে না? বর্ডার গার্ড যারা আছে তারাই একটু চিন্তা করবে। আমরা তো সাধারণ জনগণ যারা আছে আমরা তো এইসব চিন্তা ভাবনা করতে পারি। আমাদের বাংলাদেশের মধ্যে কি আমরা স্বাধীন দেশ বাংলাদেশ, আমরা সবসময় আমরা স্লোগান দিয়ে থাকি আমাদের দেশে কোনো সময় হামলা মামলা হবে না। যদি হয়ে যায় তখন কি অবস্থা হবে আমাদের? কেউ কি একবার ভেবে দেখেছেন? কেউ কি একবার ভেবে দেখেছেন? সাধারণ মানুষের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কথা বলি, মানুষও অনেক ধরনের অনেক রকমের কথা বলি, কিন্তু আসলে আমরা কিন্তু একবারে চিন্তা করি না যে আমাদের বাংলাদেশটা কোথায় দাঁড়াবে। তরুণ প্রজন্ম এখন বর্তমান ইন্টারনেট জগতে আমাদের বাংলাদেশে এগিয়ে আছে, বাংলাদেশে অনেকটা এগিয়ে আছে যে তরুণ প্রজন্ম লোকেরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা টাকা পয়সা ইনকাম করতেছে ইন্টারনেটের জগতের মধ্যে। অথচ আমাদের বাংলাদেশ রক্ষার জন্য কে কী করতেছে? আমি তো পড়াশোনা করিনি, গরিব ঘরের সন্তান, আমি কোনো কিছু করতে পারি না। কিন্তু আমার এতটুকুই এখন ভয় হয় যে আসলেই সত্যি পড়াশোনার অনেকটাই মূল্য। যদি পড়াশোনা করতাম তো হয়তো বা একটা সরকারি কর্মকর্তা হতে পারতাম। কিন্তু সরকারি কর্মকর্তা হতে গেলে বর্তমান অনেক সময় অনেক টাকা গুনতে হয়। যারা পড়াশোনা করেছে বিসিএস ক্যাডার হয়েছে তারাও কিন্তু একটা কিন্তু টেকনোলজি তৈরি করতে পারতেছে না। অথচ ভিডিও টেকনোলজি সবাই জানে, সবাই করতেছে। অথচ দেশ রক্ষার জন্য কে কোন টেকনোলজি ব্যবহার করতেছে আমি কোনো কিছু দেখতেছি না। দুদিন পর পর ভাইরাল হয়, হ্যাঁ ভাইরাল হয়, হ্যাঁ ভাইরাল হয় এই সাধারণ কিছু নিয়ে। কিন্তু আসলে আসলে ভালো কিছু নিয়ে কোনো সময় কোনো মানুষকে দেখি না যে ভাইরাল হতে। ভালো একটা মানুষ দেখি না ভাইরাল হতে। যারাই ভাইরাল হয় ভালো একজন মানুষ, তাকে মেরে ফেলা হয়। আমাদের বাংলাদেশের মধ্যে যারাই সরকারি কাজ করে, যারাই সরকারি কর্মকর্তা, তাদের ব্যস্ততা হচ্ছে তাদের বিল্ডিং কীভাবে উপরে নিবে। কিন্তু এই বিল্ডিংয়ে যদি বোমা হামলা করে, এই হামলা সুরক্ষা করার জন্য এমন কি পদক্ষেপ আমাদের বাংলাদেশের কারো আছে? আমার জানা নেই আদত, আমার জানা নেই। খুব ভয় হয় আমাদের বাংলাদেশের মানুষের জন্য, আমাদের বাংলাদেশের জনগণের জন্য। আমার নিজের জন্য ভয় হয়, যে আমার ফ্যামিলির জন্য ভয় হয়। যদি হয় এমনটা কোনো সময়, তাহলে আমাদের বাংলাদেশ কোথায় দাঁড়াবে? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা দেশ বাংলাদেশ। সেরা দেশ হিসাবে বাংলাদেশ এত সুন্দর একটা দেশ যেটা স্বাধীন দেশ, এই হিসাবে সেরা। কিন্তু আমাদের বাংলাদেশ কি পারবে আমাদের দেশটা রক্ষা করতে? আমাদের বাংলাদেশের জনগণ কি পারবে?